मोहतरम शाइखुल हदीस हज़रत मौलाना अबू नसर अशरफी साहेब अतालल्लाहु उमरहु व बारकाल्लाहु फी हयातिही उनी आलोचना करेছেন। ওনার আগে হযরত মাওলানা নুরুল হুদা সাহেব বয়ান করেছেন। আমি আপনাদের সামনে কোরআনের সূরা বাকারা থেকে সামান্য একটু অংশ পড়ছি। ঘণ্টাখানিক কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা কি ঘণ্টাখানিক থাকতে পারবেন? না পারলে আরো কমাই দিব। 1 ঘন্টা থাকা যাইব নি? আল্লাহ এই মাহফিল কবুল করেন। তো এখন আপনারা যারা ফ্লোরে বসা আছেন বিছানার উপরে, একটু কষ্ট করি কি দাঁড়াইতে পারবেন নি সবাই? তাইলে একটু কষ্ট করি দাঁড়ান। যারা ফ্লোরে বসা আছেন কষ্ট করি একটু দাঁড়ান। না স্টেজে নিচে যারা ফ্লোরে বসা মনে করে এবার সামনে আসেন, সামনে আসেন। পিছনে যারা আছেন তারা সামনে আসেন। ওরা আমি না কইতে বই গেছে। আর আল্লাহ, এত তত্তরি হইলে কি আর চলেনি? পিছনের লোকেরা সামনে আইসেনি। বাহিরে যারা আছেন আপনাদের জন্য আমি অনাগরে কষ্ট দিছি। এই সুযোগে আপনারা সবাই ভিতরে ঢুকে যান। জি বসেন। এইবার বাহিরে যারা আছেন মুসলমান পুরুষ যারা, আমি আবারও বলছি বাহিরে মুসলমান পুরুষ যারা, হিন্দু হইলে আমার আপত্তি নেই, মুনাফিক হইলেও আপত্তি নেই। যারা মুসলমান, যারা কি ব্যাকে কয় না কি মাহফিলের বাইরে মুসলমান পুরুষ যারা আছেন, যারা হাসরের ময়দান বিশ্বাস করেন, যারা আল্লাহর কোরআনের সুপারিশ পাইতে চান, তারা ভিতরে আসেন। মা বোনেরা যারা ঘরে বাড়িতে আছেন আপনারা নিরিবিলি জায়গায় বসেন। 1 ঘন্টা সময় খুব বেশি লম্বা সময় নয়। আমার দিকে নজর আসেনি আপনাদের? ভাইও, কোরআন শরীফে এক জায়গায় আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষের লক্ষ্য করিয়া বলছেন ও আনতুমুল ফুকারা। হুজুররা বলেন আসেনি কোরআনে? কি আছে কোন? ও আনতুমুল ফুকারা বলেন, সবাই বলেন ও আনতুমুল ফুকারা। আল্লাহ কয়, কে কয়? তোমরা সবাই ফকির, তোমরা সবাই এ মাইকা 12টার বাজিয়ে দিগাইয়েন, তোমরা সবাই। এই কথার মধ্যে একজন মানুষেরও আর বাদ রাখে না। এটা আমার কালাম না আল্লাহর কালাম? তো আল্লাহ কয় তোমরা সবাই ফকির, ধনী শুধুমাত্র একজন। জোরে বলেন ধনী কে? আল্লাহু আল গানিয়। আল্লাহ কয় ধনী শুধুমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? এটা কোরআনে আছে। আল্লাহ কয় ধনী শুধুমাত্র আমি আল্লাহ, তোরা সবাই ফকির, তোরা সবাই ফকির। বন্ধুরা আমার, আমরা যে সবাই ফকির এটা আমরাও জানি, জানিনি? পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিনের মালিক কে? আসমানের মালিক আমাদের মালিক। আমাগো নিজেগো কিছু আসেনি, নাই। যেই রুহটা ভিতরে আছে, যেটার কারণে দফাদফি লাফালাফি ওরা কয় না, ওই রুহটাও আমাদের নিয়ন্ত্রণে না আল্লাহর নিয়ন্ত্রণে? ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ বলেন নবী গো, আপনারে লোকেরা জিজ্ঞাসা করবে রুহের ব্যাপারে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দিবেন রূহ এটাও আমার রবের একটা আদেশ। আল্লাহু আকবার। সুতরাং রুহটা আমার ভিতরে আছে, তবে সেটাও আমার নিয়ন্ত্রণে নয়। যতক্ষণ রুহ আছে ততক্ষণ কেউ প্রধানমন্ত্রী, কেউ প্রধান উপদেষ্টা, কেউ সেনা প্রধান, কেউ ডিসি, কেউ ওসি। কিন্তু রুহটা চলে গেলে নামটা হয় লাশ। কিয়া কিয়া লাশ মানি বুঝেননি? লাশ মানি লাশাই, লাশ মানি লাশাই, যারা ইংরেজিতে কয় নাথিং, ওর কথা কয় না। তার মানে রুহ চলে গেলে তুমি ভ্যালুলেস, পাওয়ারলেস, ওর কথা কয় না। সুতরাং যে রুহের কারণে এত লাফালাফি দফাদফি, রুহটাও আমার নিয়ন্ত্রণে নাই। সুতরাং আমাদের নিজেদের কিছুই নাই। দুনিয়া তো আমরা আল্লাহর সাহায্যের জন্য মহতাজ, কবরও আল্লাহর সাহায্যের মহতাজ, হাসরে ময়দানেও মহতাজ, ঠিক নিও ভাই? এখন ওই আল্লাহ রব্বুল আলামিন তার ধনও আছে, মনও আছে, আর দিলে কমে না, দিলে কমে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলেন, ও বান্দারা শোনো, আমার ব্যাপারটা এইরকম। কোনো ব্যাপারে যদি আমি খেয়াল করি, তখন আমি বলি কোন, আমি বলি কোন, কোন মানে হও, কোন মানে ফায়াকুন, হও বলার পরে সেইটা হইয়া যায়। আল্লাহু আকবার কয় না? সেই আল্লাহ রাব্বুল আলামিন যার সাহায্যের কাছে আমরা সবাই মহতাজ। আর আমরা সব নামাজের সব রাকাতে আমাগরে আল্লাহ একটা দোয়া শিখাইছেন পড়ার জন্য, নবীর মাধ্যমে জানাইছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ কই ব্যাকে কয় না। তো এই বুড়ে একবারও কয় না, আমি চাইছি ওনার মুখের দিকে। নবীর মাধ্যমে আল্লাহ জানাইলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আল্লাহর কিতাবের সূরা ফাতিহা, এটা ছাড়া কোনো নামাজ হবে না। সেই কারণে ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, সব নামাজে সব রাকাতে সূরা ফাতিহা পড়া লাগে না লাগে না? আপনারা কইবেন হুজুর সব নামাজে সূরা লাগে না। যেমন জানাজার নামাজ, জানাজার নামাজে তো আমরা সূরা পড়ি না। আবার একদলে কয় জানাজার নামাজও সূরা পড়া লাগব। কোনো রকমের কথা আছে না নাই? যারা কয় জানাজার নামাজও সূরা ফাতিহা লাগবে, তাগো দলিল হইল এই হাদিস যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। আর যারা বলেন যে সূরা ফাতিহা জানাজাতে নাই, তারা বলছেন জানাজা এটা যে সালাত,
সালাত শব্দের মানি তো তোরা সারা জীবনে একটা শিখছ। সালাতের একটা মানি জানো নামাজ, কিন্তু সালাতের আরো অর্থ আছে। সালাত মানি দোয়া, জোরে কয় না। সালাতের আসল মানি হইল দোয়া। সালাতের আরেক মানি নামাজ, সালাতের আরেক মানি দুরূদ শরীফ, সালাতের আরেক মানি রহমত, সালাতের আরেক মানি ইস্তেগফার। আল্লাহু আকবার কয়ন। সুতরাং জানাজার নামাজ এটারে যদিও আমরা নামাজ বলি এবং আরবিতে সালাতুল জানাজা বলি, সালাতুল জানাজা এটার মানে এটা নামাজ নয়, এখানে সালাত মানে দোয়া। কিয়া আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়াদ দুআউ লিহাযাল মাইয়িতে, এটা মাইয়িতের জন্য দোয়া। যদি এটা নামাজ হইত তাইলে এমন কোন নামাজ নাই যেই নামাজে রুকু নাই, ওর কথা কয় না। এমন কোন নামাজ নাই যেই নামাজে সিজদা নাই। সুতরাং জানাজা এটারে যদিও আরবিতে সালাতুল জানাজা বলে, এই সালাত মানে নামাজ নয়, এই সালাত মানে দোয়া। সুতরাং সালাতুল জানাজা মানে হইল মাইয়িতের জন্য দোয়া। জানাজা একটা আরবি শব্দ, জিমের উপরে জবর। কিয়া জবর। জানাজা মানে হইল ওই লাশ যেটা খাটলির উপরে আছে, এটারে কয় জানাজা। কিন্তু খাটলি আছে লাশ নাই, এমনটা যদি হয় তাইলে ওইটারে কয় জেনাজা। জিমের নিচে জের, ওরা বুঝো না। জিমের নিচে জের দিলে শব্দ হয় জেনাজা। জেনাজা মানে লাশ নাই, খাটলি আছে। আর জানাজা মানে যে খাটলির উপরে লাশ আছে। সুতরাং সালাতুল জানাজা খাটলির উপরে যে লাশ আছে এর জন্য দোয়া। আল্লাহু আকবার কয় না। যাক বন্ধুরা আমার, বলছিলাম যেটা আসলেই নামাজ। কিয়া সেখানে কেরাত আছে, রুকু আছে, সিজদা আছে, বৈঠক আছে, তাশাহুদ আছে, আসেনি? সুতরাং সালাতুল জানাজা মানে খাটলির উপরে রাখা এই মাইয়িতের জন্য দোয়া। বন্ধুরা আমার, যেহেতু আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি, পড়া লাগে, আমার কথা হতে পারে। আর এই সূরার ভিতরে, এই সূরার অনেকগুলো নাম আছে। একটা নাম হইল সূরাতুদ দোয়া। আলহামদুলিল্লাহ, সূরার এক নাম সূরাতুদ দোয়া। দোয়া সূরা, জোরে কোন কি সূরা? না ব্যাকে কইতে হইব কি সূরা? দোয়া সূরা। আলহামদুলিল্লাহ, সূরার এক নামে হইল দোয়া সূরা। এই সূরার ভিতরে আল্লাহ বান্দারে দোয়া শিখাইছেন। পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। দোয়া নন, মাজরে কয় না। আমিন অর্থ কি? আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। আর ওই যে জায়গা জমিন মাফে করে কয় আমিন। কি কয়? এখানে কিন্তু টান নাই, কিন্তু আলহামদুলিল্লাহ সূরার পরে এখানে টান আছে। জায়গা জমিন মাফে হেরা হইল আমিন। কিয়া আমিন মানে আমানতদার। আমিন মানে আমানতদার। আমরা নকশা কালিক বুঝি না, আপনার আমানতদার মানছি, আপনি মাফি আমাকে সীমানাটা করি দেন। ওর কথা
তাইলে আমিন এটা আরবি শব্দ, কিয়া আরবি শব্দ অর্থ হইল আমানতদার। জোরে কন আমিন মানি না, ব্যাকে কয় না তো ক ব্যাখ্যায় রয়েছে কয় না ক আমিন মানি আমানতদার। আর আলহামদুলিল্লাহ পরে আমরা যেটা কই সেটা কিয়া আমিন। তাইলে আলহামদুলিল্লাহ পরে যেটা এটার মধ্যে শুরুতে ওটা আছে, আসেনি? শব্দটা কি আমিন। কোন ব্যাকে আমিন। এই আমিন লইয়া আলেমদের মধ্যে কোনো দ্বিমত নাই। সারা দুনিয়ার সব জমানার আলেমরা একমত যে ইমামে সূরা ফাতিহা পড়ার পরে মুক্তাদিরা আমিন বলা সুন্নত। আর একলা নামাজ যদি পড়ে তা হইল আলহামদুলিল্লাহ পরে আমিন বলা কয় না কেবে সুন্নাত। বুখারী শরীফের হাদিসে আইছে নবীজি বলছেন, যখন সূরা ফাতিহা পড়া শেষ হয় তখন আল্লাহর ফেরেশতারা বলে আমিন। সুতরাং ও উম্মতেরা তোমরাও আমিন কইও। ফেরেশতার আমিনের সঙ্গে যার আমিন মিলিয়া যাইবে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার আগের গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দিবে। তাইলে আলহামদুলিল্লাহ সূরার পরে আমিন বলার ফজিলত আছে না নাই? সুতরাং আলহামদুলিল্লাহ পরে আমিন বলা ইমামের জন্য সুন্নত, মুক্তাদির জন্য মা কথা কয় অত মাথা লাগান মুখে এনে কইবেন, মনে থাকব নি? বন্ধুরা আমার, এটা লইয়া আবার খিলাখিলি শুরু হয়ে গেছে। কেউ কয় জোরে কইতে হইব, কেউ কয় আস্তে কইতে হইব। বেদাল আসেনি আমার কাছে? এটার কি একটা সমাধান দরকার আছে না নাই? আলেম কারা আছেন ওনারা একটু হাত তোলেন। যারা আলেম মাদ্রাসায় পড়ছেন, আলিয়া লাইনে হোক, কাউমি লাইনে হোক, জয় লাইনে হোক, যারা আলেম তারা একটু হাত তোলেন। কারণ সমাধান দিতে হইলে আলেম করে লাগবে। আলহামদুলিল্লাহ আমার দিকে নজর আসেনি আপনাকে? আমাকে নবী মক্কা শরীফে যতদিন ছিলেন ততদিন আজান দিয়া জমাতের মাধ্যমে নামাজ পড়ার কোনো সুযোগ ছিল না, ঠিক তো? মদিনা শরীফ যাওয়ার পরে আল্লাহ পরিবেশ দিচ্ছে, রাষ্ট্র ক্ষমতা নবীর হাতে। কি কথা কয় না কথা? এই আমার দিকে চান, এই বুড়াতে নিচে দিকে নিয়েছে, আমার দিকে তাকান না। আপনি তো বেশি কালানো, আপনিও কালা, আমিও কালা। আমার দিকে চান, আপনার দিকে চাইছি, আপনার কিনলে এত ঠাইও গেছে, আপনার দিকে চাইতেন না। আমার দিকে নজর আসেনি আপনাকে ব্যাকে? নবী আমার মদিনা শরীফ গেলেন, রাষ্ট্র ক্ষমতা আল্লাহ নবীর হাতে দিলেন, দিছেনি? সেখানে যাইয়া আজানও চালু করছেন এবং নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতও চালু হয়েছে, হয়েছেনি? মক্কা শরীফও নামাজ ছিল, কিন্তু আজান একামত দিয়ে এইভাবে পড়ার মতো পরিবেশ ছিল না। ভাইও মদিনায় যাওয়ার পর মদিনার 10 বছর, ক বছর? নবীর ইন্তেকাল পর্যন্ত মদিনা একদিকে রাজধানী, একদিকে কিয়া রাজধানী, আর মদিনার মসজিদ হইল জাতীয় মসজিদ। আমার নবী একদিকে নবী, আর একদিকে রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ কয়? মদিনার মসজিদে ইমামতি করেছেন আমার নবী, মুক্তাদি হয়েছেন সাহাবায়ে কেরাম, ঠিক নি? নবীর ইন্তেকালের পরে রাষ্ট্রপতির দায়িত্বে গেলেন কে? মিয়া জোরে কয় না, হযরত কইতেন না কেন? মাশাআল্লাহ, একটা সিজে আপনারা এই ল্যাংটা মার্কা আবু বকর কই দিয়েছেন। তোবা তোবা, একটু আদব লেহাজের সাথে বলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খলিফা হন রাজধানী তখনও কোথায়? মদিনা। জোরে কয় না? তখনও রাজধানী কোথায়? জাতীয় মসজিদ তখনও কোনটা? মদিনার মসজিদ। ওখানে ইমামতি করেছেন কে?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা কয় না কেন, হযরত ওমর সহ বাকি সাহাবীরা মুক্তাদি হইছেনি। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে রাষ্ট্র ক্ষমতায় আইছে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উনি রাষ্ট্রপতি, উনি যখন খলিফা, জাতীয় মসজিদ মদিনায় জুমার নামাজ, ঈদের নামাজ, অন্যান্য নামাজ ইমামতি উনি করেছেন, ঠিক নেই? হযরত ওসমান সহ বাকি সাহাবীরা মুক্তাদি হইছেনি। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হন, তখনও রাজধানী মদিনায় জাতীয় মসজিদ মদিনার মসজিদ, আল্লাহু আকবার কয় না? সেই মদিনার মসজিদে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করতেন ইমামতি। হযরত আলী সহ বাকি সাহাবীরা, কয় না কেন? আপনার কইছেন না কেন? কে রাগ নিয়ে আমি আমার উপরে তুমি লাগে অন্য কোন চিনতে আছে? ও ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বাকি সাহাবীরা মুক্তাদি। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, এইদিকে আফগানিস্তান পর্যন্ত ইসলামী রাষ্ট্র, তখন রাজধানী পড়ে গেছে এক কিনারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার সুবিধার জন্য রাজধানীটা মদিনা শরীফ থেকে নিয়ে আইলেন ইরাকে। কোন জায়গায়? আর ইরাকের কুফা নগরীতে এইটারে বানাইলেন মুসলিম বিশ্বের রাজধানী। আল্লাহু আকবার কয় না? ইরাকের কুফা হইল তখন রাজধানী, আর ইরাকের মসজিদটা হইল, কুফার মসজিদ হইল জাতীয় মসজিদ। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, আর এই জাতীয় মসজিদ কুফা, এই কুফায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন ইমামতি। কথা এটা সত্য নেই? আলেম ভাই একটু জোরে কর না, সত্য তো? তাইলে এখন মদিনার মসজিদের মুসল্লিরা নবীর মুসল্লি, আবু বকরের মুসল্লি, ওমরের মুসল্লি, ওসমানের মুসল্লি, আলীরও কিছুদিনের মুসল্লি, এরপরে কুফার লোকেরা হযরত আলীর মুসল্লি। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী এবং এই 7 জন খলিফা, এই 5 জনের চেয়ে বড় বুজুর্গ এই উম্মতের মধ্যে কে আছে? হ্যাঁ, তাইলে একদিকে আর কেউ বড় বুজুর্গ নাই। দ্বিতীয় নম্বরে জাতীয় মসজিদ নবীর আমল থেকে শুরু করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শুরু দিক পর্যন্ত মদিনায়। এরপরে হইল জাতীয় মসজিদ কুফার মসজিদ। আল্লাহু আকবার কয় না? সেই মদিনায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জন্ম মদিনায়, ওনার জীবনটাও ওখানে, ওনার কবরটাও মদিনার জান্নাতুল বাকিতে। মদিনার লোকেরা মালিকি মাযহাব। আর কুফা যেটা দ্বিতীয় রাজধানী, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্মভূমি হইল কুফা। তাইলে ইসলামের প্রথম রাজধানী আর দ্বিতীয় রাজধানী, প্রথম রাজধানীর ইমাম হইলেন ইমাম মালিক, দ্বিতীয় রাজধানীর ইমাম হইলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার কয় না? এই 2 জায়গার লোকেরা নবীজি এবং খোলাফায়ে রাশেদিন ওনাদের মুসল্লি হইছেন। আলেম ভাইদের কাছে আমি একটু অনুরোধ করি, নবীজির পিছনে সাহাবীরা মুক্তাদি হইয়া নামাজ পড়লেন। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 4 খলিফার পিছনে সাহাবীরা মুক্তাদি হইয়া নামাজ পড়ছেন, ঠিক নেই? নবী এবং 4 খলিফার পেছনে মুক্তাদিরা জোরে আমিন বলছিলেন। এই মর্মে একটা সহিহ হাদিস আপনাদের কারুর জানা থাকলে আমার একটু বলেন। এমনকি আজ পর্যন্ত মদিনার মুসলমানেরা মুক্তাদিরা আমিন জোরে বলে না, এবং কুফার মুসলমানেরাও আইজো জোরে আমিন বলে না। আল্লাহর নবী যেই মসজিদে ইমামতি করলেন,
হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী যেই দুই মসজিদে ইমামতি করলেন, ওই দুই মসজিদের মুক্তাদিরা আইজো মদিনার মুসলমানেরা আর কুফার মুসলমানেরা আইজো জোরে আমিন বলে না, আল্লাহু আকবার কয় না। বলবেন হুজুর তাইলে জোরে আমিনটা বার হইল কেমনে? ভাইও, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ হাদিস পাওয়া যায়, তিনি বললেন তারাকান নাসু তামিনা, আমরা নবীর পিছনে আমিন কইতাম, কিন্তু এখন লোকেরা আমিন বলা ছাড়ি দিছে। তার মানে সাহাবীদের পরে নতুন মুসলমান যারা হইছে তাবেঈ, এই লোকেরা যখন দেখে সবখানে আলহামদুলিল্লাহ ইমাম সাহেব জোরে পড়ে, কিন্তু ইমামও জোরে আমিন কয় না, মুক্তাদিরাও কয় না, এতে করে নতুন মুসলমান তাবেঈ যারা, তাগো মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। এক গ্রুপে তারা মনে করছে যে আলহামদুলিল্লাহ পরে আমিন নাই, এটা মনে করিয়া তারা আমিন বলা ছাড়াই দিছে। এরপরে নবীর ইন্তেকালের 50 বছর পরে, কত বছর পরে? 50 বছর পরে মদিনার ক্ষমতায় আসেন নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের। ওই আব্দুল্লাহ ইবনে জুবায়ের মক্কার ক্ষমতায় আসার পর, যেহেতু ইসলামের বিধান হইল যখন যিনি খলিফা তখন তিনি জাতীয় মসজিদের ইমাম, আল্লাহু আকবার কয় না। উনি যখন মক্কার ক্ষমতা হাতে পাইলেন, আর যখন ওনার কানে খবর আইল যে তাবেঈদের মধ্যে এক গ্রুপ, নতুন মুসলমানদের এক গ্রুপ, তারা মনে করে যে আলহামদুলিল্লাহ পরে আমিন নাই। আহারে, আলহামদুলিল্লাহ পরে আমিন বলা আমার নবীর সুন্নত, এমন একটা সুন্নতের তারা নাই কইয়া ছাড়িয়া দিছে। এটা শুনিয়া উনি বড় কষ্ট পাইলেন। এই জন্য মক্কার ক্ষমতা আসার পর উনি বললেন যে এই মক্কা যেহেতু সারা দুনিয়ার মুসলমানের হজের জায়গা, উমরার জায়গা, সুবহানাল্লাহ কয় না, সুতরাং আমিন আমিও জোরে কমো, তোমরাও জোরে কইবা, তাইলে সারা দুনিয়ার মুসলমানেরা জানতে পারবে যে আলহামদুলিল্লাহ পরে আমিন বলার বিধান আছে। সেই থেকে যে মক্কায় জোরে বলা শুরু হয়েছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জন্ম মক্কায়। উনি জন্ম থেকে যখন দেখলেন মক্কার লোকেরা জোরে আমিন কয়, উনি এইটার উপরে রইলেন যে না, যেহেতু এই এলাকার মানুষেরা যখন একজন সাহাবীর মাধ্যমে সালি হইল, অজন হইয়া গেছে, তাইলে এটা যদি না জায়েজ হইতো তাইলে ওই সাহাবী জোরে কইতো না। সুতরাং এটা জায়েজ যেহেতু আছে, যদিও আস্তে বলা সুন্নত, কিন্তু জোরে বলাও যেহেতু জায়েজ আছে, আর আমার এলাকার মানুষ যখন জায়েজের উপরে আছে, ভিন্ন কথা কইলে এখানে সামাজিক ঐক্য নষ্ট হইবে। যার কারণে ইমাম মালিক কইছে ঠিক আছে, এমনে আছে এমনে চলুক, আল্লাহু আকবার কয় না। হেমনে হেমনে মক্কা শরীফের লোকেরা আইজো জোরে বলে, কিন্তু মদিনার বাসিন্দা মুসলমান যারা, আল্লাহ তো আরো 2 বার মদিনা যাওয়ার তৌফিক দিয়েছে, আল্লাহু আকবার কয় না। কিতাবে তো পড়ছি আর জায়গা যাই নিজে চোখেও দেখছি। এমনি এমনি মক্কা শরীফে জোরে বলা চালু হয়েছে। ইতিহাস যারা জানে না তারা ওই যখন দেখছে মক্কা শরীফে আমিন জোরে কয়, এখন এইবার আলেম ওলামার কথার আর হেতার কোনো দরকার নাই। হেতে অন কয় আই মিয়া মক্কা শরীফের হুজুর গতন কি আপনি বড় হুজুর নি? কথাই কিন্তু এসে বার হয়েছে। আল্লাহ সব ভাইরে দিনে সহি এলেম দান করে। তাইলে এখন মাসালা শেষ কি হইল? আলহামদুলিল্লাহ পরে আমিন আসতে বলা সুন্নত, আর যেই এলাকায় আগে থেকে জোরে বলা চালু আছে ওই এলাকায় জোরে বলা জায়েজ। বুঝতে পারছি নি? দেন আবার কন আলহামদুলিল্লাহ পরে আমিন আসতে বলা সুন্নত, দেন ব্যাকে কন জোরে কয় না, কন জোরে কন আলহামদুলিল্লাহ পরে আমিন আসতে বলা সুন্নত। যেই এলাকায় আগে থেকে জোরে বলা চালু আছে, বলেন সবাই বলেন, ওই এলাকায় জোরে বলা জায়েজ। তাইলে একটা হইলো জায়েজ, আর একটা কি সুন্নত। সওয়াব বেশি কোনটা, জায়েজটা না সুন্নতটায়? কোনটা সওয়াব বেশি? সুন্নতের মধ্যে। সেই কারণে জোরে কইলে যদি আপনি 10 নেকি হান, তাইলে আস্তে কইনারা কমপক্ষে 100 নেকি পাইবে।
আঙ্গন একের দরকার কমাইতে হইব, আঙ্গন এক কমাইতে হইব না বাড়াইতে হইব? জোরে কয় না ক ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেননি? উনি যেই বছর ইন্তেকাল করেছেন। ইমাম বুখারীর বাড়ি কিন্তু মক্কা মদিনা নয়, ওনার বাড়ি হলো উজবেকিস্তানে, এলাকার নাম বোখারা। বোখারায় জন্ম, এই জন্য কয় বুখারী। কিন্তু ওনার সময় মক্কা শরীফের একজন ইমাম, ইমাম ফাকিহি রহমাতুল্লাহ আলাইহি, যেই বছর ইমাম বুখারীর ইন্তেকাল, ওই বছর ওনারও ইন্তেকাল হয়েছে। ওনার জন্ম মক্কায়, মৃত্যুও মক্কায়। ইমাম ফাকিহি রহমাতুল্লাহ আলাইহি, ওনার লেখা একখান কিতাব এত বড়, আর কাছে আছে আকবার ও মক্কা ফি কাদিমি দাহরে ও হাদিসিহি, কিতাবের নাম। বাংলা অর্থ হইল মক্কার অতীত বর্তমান ইতিহাস। ওই কিতাবটার মধ্যে উনি লিখছেন যে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের আগ পর্যন্ত মুসলিম বিশ্বের কোনো জায়গায় জোরে আমিন বলার কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহু আকবার কয় না? মুসলিম বিশ্বের কোথাও জোরে আমিন বলার নিয়ম ছিল না। কিতাবটার নাম আবার বলছি, আলেম ভাইরা মনে রাখিয়েন, আকবার ও মক্কা ফি কাদিমি দাহরে ও হাদিসি। আর যদি দেখতে চান তাইলে আমার লগে আর গাড়িতে উড়িয়েন, আমার ঘরের মধ্যে সব খণ্ড আছে এই কিতাবের, আপনারা আমি দেখাবো। কালকে আপনারা দরকার হয় আবার হুঁসে জানার ব্যবস্থা করিয়েন। আমি মক্কা শরীফের এই কিতাবটা আনাইছি। তোরা তো বাজিরে জানোস না, এনে না লাফাস, এরে এনে বুড়োই না রে। আল্লাহ এই মাহফিল কবুল করেন। তাইলে আমি জোরে কইলে সব বেশি না আস্তে কইলে? বেগুনে কয় না, আস্তে কইলে। আর যেই দেশে আগে থেকে আস্তে বলার নিয়ম, ওখানে জোরে বলা বেয়াদবি। কথা বুঝছেন নি? আমি একে তো তোর গুণ স্বভাব কমে, আবার বেয়াদবি হয়। ও বেড়াই যখন বুঝে না তো। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসেন এইবার আমরা সবাই ফকির, মনে আছে তো? ধনীকে ইহকাল আমাকে অভাবের শেষ নাই, কবরও অভাব, হাসর ময়দান আমরা ইহকালে পরকালে ফকির, ঠিক নি ভাই? এখন সাহায্য দরকার আসেনি? সাহায্য করার ক্ষমতা কার? হ্যাঁ হ্যাঁ, ওই আল্লাহর সাহায্য ইহকালে পরকালে চাইনি আমরা। কারা কারা চাই? দুই হাত তুলি, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের জন্য আপনার সাহায্য মঞ্জুর করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আজকে আমি যে আয়াত পড়ছি, এখানে সাহায্য আল্লাহ দিতে চায়, তবে কারে দিব, কোন শর্তে দিব, এই কথাটা এখানে কইছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা সাহায্য চাও। তোমরা বলে না তোমরা? আমরা তো সব নামাজে কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ গো, আমরা একমাত্র আপনার গোলামি করি, একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। এখন আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে কয়, বান্দারে তোমরা যে আমার কাছে সাহায্য চাও, সাহায্য চাই সাহায্য চাই কইলেই তো পাইবে না। সাহায্য পাওয়ার লাইনটা বলে দিতেছি, জুরিস না বান্দা, খেয়াল করে শোন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে। আল্লাহু আকবার। বান্দারে আমার দনও আছে, মনও আছে, আমি দিতে চাই, কারণ দিলে আমার কমে না। কিন্তু তোমরা যে সাহায্য চাও, সাহায্য পাওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। ওই দুইটা জিনিস যার মধ্যে থাকবে, সে আমার সাহায্য পাইবে। জোরে বলেন, কয়টা জিনিস? এক
নম্বরে সবর, 2 নম্বরে সালাত। জোরে কোন, 1 নম্বরে সবর, 2 নম্বরে সালাত। আমার আল্লাহ কয় বান্দা এই 2টা জিনিস লাগবে আমার সাহায্য যদি পাইতে চাও। এখন আমরা কি সবর এবং সালাতওয়ালা বান্দা হইতে চাই কিনা? কারা কারা চাই 2 হাত তুলি, নারায়ে তাকবীর। একজনে এক হাত উঠাইছে, তার মানে হাতে এরে সোরা ধরা খায় কেমনে? হাত নামান। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা, পড়েন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আবার ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আবার পড়েন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এবার বাংলা বলেন, নিশ্চয়ই। কই ব্যাগে কয় না তো? নিশ্চয়ই, নিঃসন্দেহে আল্লাহ রয়েছেন সবরওয়ালাদের সঙ্গে। কার সঙ্গে? সবরওয়ালাদের সঙ্গে। বজরে কোন, কার সঙ্গে? আমাকে দেশে আমরা অনুবাদ করি, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ঠিক নিও ভাই? আমি কিন্তু ধৈর্যশীলদের সঙ্গে আছেন এই তর্জমা করি নাই, এই ট্রান্সলেশন করি নাই। না করার কারণ আছে। বলবেন কারণ কি? কারণ হইল সবর শব্দের অর্থ কেবলমাত্র ধৈর্য নয়, আরো 3টা মানি আছে। তাইলে মোট মিলাইয়া সবরের মানি হইল কয়টা? 60টা। ব্যাখ্যা রয়েছে, জোরে কয় না কোন? 60টা। আপনারা এখন কোরআনের ছাত্র, ঠিক নি? আল্লাহর কসম, কোরআনের ছাত্র হইলে দাম কমে না বাড়ে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, এই সার্টিফিকেট আমি দিলাম না, নবী দিছে। তাইলে তোমাদের সবচাইতে সেরা হইল তারা যারা কোরআনের হয় ছাত্র, না হয় শিক্ষক। আল্লাহু আকবার। তাইলে কোরআনের ছাত্র হইয়া আমার দাম বাড়ছে না কমছে? তা আপনি বেচকা ধরি থানকা। কোরআনের ছাত্র এখন এমনকি মুসলিম শরীফের হাদিসে আইছে, কোরআনের ক্লাসে যারা যারা বসে আল্লাহ তার মুকাররাবিন ফেরেশতাদের কাছে গৌরবের সাথে তাদের নাম নিয়ে নিজে আলোচনা করে। আল্লাহু আকবার। আপনার মর্যাদা এই মুহূর্তে কোথায় পৌঁছছে? ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, মুসলিম শরীফের হাদিসের ইবারত। ভাইও, নিজের দাম কমাইয়েন না। আমার দিকে নজর আছে বন্ধুরা আমার? তাইলে আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সবরওয়ালাদের সঙ্গী। তার মানে যাদের কাছে সবর আছে তাদের সঙ্গে আমি আল্লাহ আছি। এখন সবরের কয়টা মানি কইলাম? আরো জোরে কন। জানিবার গনেন, গনেন, আঙ্গুলে গনেন, করের মধ্যে গনেন। ধৈর্য ধারণ করা। আবার কন, এটা কয় নম্বরে কইলাম? 2 নম্বর অপেক্ষা করা। 3 নম্বর সাহস নিয়ে কাজ করা। 4 নম্বর বন্দী হওয়া। কয়টা হইল? আবার কন, ধৈর্য ধারণ করা, অপেক্ষা করা, সাহস নিয়ে কাজ করা, বন্দী হওয়া। কয়টা হইছে? এই 4টা কোন শব্দের মানি? সবর। বলেন কোন শব্দ? তাইলে আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যাদের কাছে সবর আছে আমি আল্লাহ তাদের সঙ্গে আছি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইন্না মানে কোনো সন্দেহ।
ভাইয়া আমার দিকে তাকান, তাইলে সবরের 1 নম্বর মানি পাইলাম ধৈর্য ধারণ করা। সেই হিসাবে আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন। যাদের মধ্যে ধৈর্য নাই তাদের সঙ্গে আল্লাহ নাই। আল্লাহ নাই মানে আল্লাহর সাহায্য নাই, দয়া নাই। ওর কথা কয় না, আল্লাহর সাহায্য নাই, দয়া নাই, ক্ষমা নাই। সবরের 2 নম্বর মানি কইলাম অপেক্ষা করা। জোরে কোন? সবরের 2 নম্বর মানি হইল অপেক্ষা করা। কোরআনের সূরা হুজুরাতের মধ্যে সবর শব্দটা অপেক্ষা করার অর্থে ব্যবহার হয়েছে। আল্লাহ তাআলা কয়, কিছু লোক আসিয়া আমার নবীর ঘরের কাছে, বেড়ার কাছে আই, হুজুর হুজুর আসেননি আসেননি। এইভাবে আমার নবীর তো পার্সোনাল লাইফ বলতে একটা জিনিস আছে, ব্যক্তিগত জীবন তো আছে। কিন্তু লাও সবারও, তারা যদি অপেক্ষা করত, কারণ নামাজের টাইমে তো আমার নবী অবশ্যই মসজিদে আইবে। ওর কথা কয় না, তারা অপেক্ষা করলা কানা খায়ের আল্লাহম, তাইলে ওইটাই তাদের জন্য ভালো হইতো। হ্যাঁ, তারা যাই বেড়ার কাছে যাই হুজুর হুজুর করে, আল্লাহ আয়াত নাজিল করি কয় কারবারটা ঠিক হয় না। লাও সবারও লাকানা খায়ের আল্লাহম, তারা যদি অপেক্ষা করত তাইলে ভালো হইতো। তাইলে এই আয়াতের মধ্যে সবর কথাটা অপেক্ষা করার অর্থে ব্যবহার হয়েছে। সুতরাং ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয়ই যেই বান্দারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর পথে কাজ করে, আল্লাহ কইছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো, নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদের সাহায্য করব এবং তোমাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করব। যেহেতু এটা আমি আল্লাহর ওয়াদা, সুতরাং আমার কাছে তোমরা দোয়া করিবা আর আমিও সাহায্য করব বলে ওয়াদা করেছি। কিন্তু মনে রাখতে হবে যে তোমাকে সবর করা লাগবে, অপেক্ষা করা লাগবে। আমি তো আর তোমাকে চাকরি করি না, যখন কইবা তখন আমি একটা কিছু গড়াই দিতে হইব। ওর কথা কয় না। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, গভীর রাতে কোরআনে কারিমের মাহফিল শেষে মাওলা গো নবীজির শানে দুরূদ ও সালাম পড়িয়া আমরা কাঙ্গালেরা হাত উঠাইছি। মাবুদ, আপনি আমাদের দিকে একটু রহমতের নজর করেন। আল্লাহ, আমাদের দিকে একটু রহমতের নজর করেন। আশেপাশে আমার মায়েরা, বোনেরা, মেয়েরা, তারাও যদি মুনাজাতে হাত তুলে থাকে, আল্লাহ তাদের প্রতিও রহম করুন। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন, রোগ ব্যাধি থেকে শেফা দান করেন, জালিমের জুলুম থেকে হেফাজত করেন, আসমানি জমিনি বালা মুসিবত আযাব আর গজব থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের রিজিকে বরকত দেন। আল্লাহ আমাদের পরিবারের সবাইকে হেফাজত করেন, ইমানে আমানে রাখেন,
আত্মীয় স্বজন ভাই বেরাদার সবাইরে আল্লাহ ইমানে আমানে রাখেন। আল্লাহ গো, আমাদের অনেকের মা বাবা কবরে চলে গেছে, আল্লাহ মায়ের কবরে বাবার কবরে মাহফিল হাদিয়া পৌঁছাই দেন। আল্লাহ মা বাবার কবর আযাব চিরতরে মাফ করেন, দাদা দাদির কবর আযাব মাফ করেন, নানা নানির কবর জিয়ারত মাফ, কবর আযাব মাফ করেন। আল্লাহ এই গোটা এলাকার মধ্যে যত মুসলমান মুর্দিগান আছে আল্লাহ সবার কবরকে বাগে জান্নাত বানাইয়া দেন। আল্লাহ গো, সবাই অপেক্ষায় আছে মাহফিলের থেকে আপন জনেরা আমাদের জন্য কিছু পাঠাইবে। আল্লাহ 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 আমাদের আপনজন যে যেখানে আছে আল্লাহ সবার কবরে মাহফিলে হাদিয়া পৌঁছাই দেন। আল্লাহ গো, এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা কষ্ট করেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ আমার যত ভাই যত বোন দেশে প্রবাসে যে যেখানে থেকে আল্লাহ কোরআনের মহব্বতে সহযোগিতা করেছে, আল্লাহ সবার এই সহযোগিতা কবুল করেন। এর উসিলায় সবাইরে মাফ করে দেন, সবাইরে সুস্থ রাখেন। আল্লাহ আপনার রহমত বরকতের মধ্যে রাখেন। আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আপনি হেফাজত করেন। মাবুদ বাংলাদেশের উপর রহম করেন। আল্লাহ এই দেশের প্রতি ইঞ্চি জমিন আপনি হেফাজত করেন। আল্লাহ ভারতের এই অভিশপ্ত জালিমেরা যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে, আল্লাহ ওদের সব চক্রান্তের জাল ছিন্ন করে দেন। আল্লাহ গো, যারা আপনার ঘর বাবরি মসজিদ টুকরা টুকরা করেছে তাদের দেশটারে আল্লাহ টুকরা টুকরা করে দেন। আল্লাহ তাকে দেশটারে টুকরা টুকরা করে দেন। আল্লাহ তাকে দেশটারে টুকরা টুকরা করে দেন। আল্লাহ ফিলিস্তিনের আল্লাহ এই মজলুম আল্লাহ গো, তাদের জন্য আপনি খাস রহমত নাজিল করেন। আল্লাহ বদর যুদ্ধে যেভাবে আপনি বাহিনী পাঠাইছেন আল্লাহ ফিলিস্তিনে, লেবাননে, সিরিয়াতে, আল্লাহ সেইভাবে আপনার বাহিনী আপনি মোতায়েন করেন। আল্লাহ আজকের এই মাহফিল যুবকেরা অনেক কষ্ট করেছে, আল্লাহ গো এদেরকে আপনার রহমতের করে রাখিয়া যায়। আল্লাহ আমি অধম জীবনের শেষ বেলা, আল্লাহ গো আমাদের কলিজার টুকরা, আমাদের জাতির রত্ন আল্লামা লুৎফুর রহমান সাহেব, আমরা তারা হারাইছি। কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, তারা আমরা হারাইছি। আল্লাহ আপনার জিন্দা দিল মুজাহিদ মাওলানা নিজামীকে আমরা হারাইছি। আল্লাহ এই যারা যারা দুশ্মনের মিথ্যা মামলায় যারা নির্যাতিত হয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ এদের সবাইকে শহীদ হিসেবে কবুল করেন। রাব্বুল আলামিন জুলাই আগস্টের বিপ্লবে আল্লাহ যত মুসলমান জীবন দিয়েছে তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। যারা পঙ্গু হয়েছে আল্লাহ সুস্থ করে দেন, সম্মানজনক জীবনের ব্যবস্থা করে দেন। যারা তাদের কলিজার টুকরা হারাইছে ওই পরিবারগুলোকে আল্লাহ নেমাল বদল দান করেন। আল্লাহ এই জাতিকে দেশের কল্যাণে আল্লাহ এক হওয়ার তৌফিক দেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ করার তৌফিক দেন। আল্লাহ নবীজির রওজা মোবারক বারে বারে জিয়ারতের সুযোগ দেন। আল্লাহ গো, যারা হাত তুলে বসে আছি মাবুদ, একজনকেও গুনাহ সহ মোনাজাত থেকে উঠাইয়েন না। আল্লাহ দয়া করে সবাইকে বেগুনাহ বানাইয়া মোনাজাত থেকে উঠাইয়েন। আমাদের সন্তানগুলিরে আল্লাহ ইমানে আমানে রাখেন। আমাদের সন্তানের দ্বারা দুনিয়া আখিরাত আমাদের ইজ্জত সম্মান বাড়াইয়েন। আল্লাহ এই মাহফিল এই এলাকার সর্বস্তরের মানুষের হেদায়েত এবং নাজাতের উসিলা হিসেবে কবুল করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ 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 প্রত্যেক বান্দার মনের দিকে একটু তাকান। কে কি চায় আল্লাহ দিয়ে দেন। আল্লাহ কে কি চায় আপনি দিয়ে দেন।
আল্লাহ আমেরিকার পাগলা প্রেসিডেন্ট ট্রাম্প, আল্লাহ এই পাগলারে আপনি ঠিক করে দেন, আল্লাহ এই পাগলারা ঠিক করে দেন, আল্লাহ এই পাগলারা ঠিক করে দেন। আল্লাহ জালিম ইসরায়েলি জায়নবাদী, আল্লাহ ওদের কলিজার মধ্যে কাঁপুনি ধরাই দেন, তাকে মধ্যে বিভেদ সৃষ্টি করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালামু আলাইকুম।